আসসালামু আলাইকুম। বর্তমানে প্রচণ্ড শীত। এই শীতকালেও এবার বাছুর এবং গরুর ভাইরাস রোগ ধরেছে। তো আপনাদের বাছুরের শরীরে যদি গুটি গুটির মতো দেখা যায় এবং খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তাহলে আপনারা বুঝবেন লাম্পি স্কিন ডিজিজ হয়েছে। তো এটাকে ভাইরাস বলা হয়। তো যাই হোক, আপনারা কীভাবে চিকিৎসা করবেন সেই ওষুধগুলি আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যদি নিয়মিতভাবে এই ওষুধগুলি আপনাদের বাছুরের শরীরে প্রয়োগ করেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের বাছুর এবং গরু সুস্থ হয়ে যাবে। তো আমি ওষুধগুলি দেখাবো এবং নিয়মকানুন বলে দেবো, আপনারা সেই অনুযায়ী প্রয়োগ করবেন। এইটা হলো অ্যাস্টাভেট। তো কুয়াশার কারণে ভিডিওটি ক্লিয়ার হয় না, এখন শীতের দিন। যাই হোক, অ্যাস্টাভেট এইটা হলো অ্যান্টিহিস্টামিন। আপনারা এই অ্যাস্টাভেট প্রয়োগ করবেন মাংসপেশিতে। আপনাদের বাছুর যদি 50 থেকে 60 কেজি হয়, তাহলে আপনারা 4-5 ml প্রয়োগ করবেন মাংসপেশিতে। এইটা মনে করেন করলেন। তারপরে আপনারা এই যে রেনামাইসিন এল প্রয়োগ করবেন মাংসপেশিতে। আপনাদের গরু যদি 60 কেজি হয়, তাহলে আপনারা 6 ml প্রয়োগ করবেন। 50 কেজি হলে 5 ml। এটা হলো অ্যান্টিবায়োটিক ইনজেকশন। এটা মাংসপেশিতে প্রয়োগ করবেন 48 ঘন্টা পর পর 3টি ডোজ। 48 ঘন্টা পর পর 3টা ডোজ প্রয়োগ করবেন। তো তারপরে আপনারা এই ফেভিনিল, এটা হলো ব্যথা এবং জ্বর দুটোই কমায়। ফেভিনিল এটা হলো ব্যথা, জ্বর। যাই হোক, টলফেনামিক অ্যাসিড বিপি, এই যে আমি দেখাইতেছি ফেভিনিল। তো আপনারা অ্যাস্টাভেট প্রয়োগ করবেন মাংসপেশিতে। এইটা হলো চামড়ার নিচে, ফেভিনিল চামড়ার নিচে প্রয়োগ করবেন। এইটার নিয়ম হচ্ছে, প্রয়োগ করার নিয়ম, আপনারা 10 কেজিতে 1 ml প্রয়োগ করবেন। যেহেতু এটা নর্মালে 10 কেজিতে 1/2 ml প্রয়োগ করার নিয়ম। তো লাম্পি স্কিন ডিজিজ হইলে বাছুর এবং গরুর শরীরে প্রচণ্ড ব্যথা হয়। ব্যথার কারণে আপনারা এই কারণে একটু ডোজটা বাড়ায়া দিবেন। 10 কেজিতে 1 ml, 50 কেজি হলে 5 ml দিবেন, 60 কেজি হলে 6 ml। তো এটা তো বলেই দিয়েছি। আপনারা 48 ঘন্টা পর পর এই ওষুধগুলি, এই 3টে ওষুধ 48 ঘন্টা পর পর 3টি ডোজ প্রয়োগ করবেন, মানে 3 বার। তাহলে দেখবেন আপনাদের গরু বাছুর 100% সুস্থ হয়ে যাবে আমার মনে হয়। আমিও এগুলো দিয়ে চিকিৎসা করেছি। আমি অন্য ওষুধগুলো দিয়ে চিকিৎসা করেছি, তার চাইতে এগুলোর একটু মান আমি ভালো পেয়েছি, মানে ফলাফল ভালো পেয়েছি। তারপরে আপনারা ওই ওষুধগুলি প্রয়োগ করার পাশাপাশি আপনারা ফাস্টফুড খাওয়াবেন, সকালে একটা বিকেলে একটা, সকালে একটা বিকেলে একটা। এইটা ফাস্টফুড, এটা থাকবে, এটা নাগারই চলবে। যাই হোক, আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।